তোমরা অ্যাসাইনমেন্ট করছো এবার? দাদা আমি তো হচ্ছে অ্যাসাইনমেন্ট করি হচ্ছে মানে একদিন পরেরটা মানে হচ্ছে আমি অষ্টম ডে অ্যাসাইনমেন্ট শেষ করলাম, সরি আচ্ছা, সেভেন ডেটা শেষ করলাম, মানে আমি একটা পিছিয়ে আছি। ভাই একটু বাসায় রেগুলারই অনেক করি, সমস্যা একটা থাকে পিছিয়ে তো আর কি। এর জন্য আস্তে আস্তে করতেছি এক একটা। আচ্ছা, সমস্যা নেই। তোমাদের হচ্ছে ইউজার ডিপেন্ড ফাংশনটা একটু ক্লিয়ারলি বোঝা উচিত। এটা এটা যদি না বুঝো এরপরে ধরো হচ্ছে আহ ভাই করছিলাম ওই যে প্রাইম অলওয়েজ যে তো ওই হ্যালো, আমার কি কানেকশন বিচ্ছিন্ন হয়েছে? না শুনতে পাচ্ছি, ওই রিদির মুভি হচ্ছে নেটের সমস্যা আর কি। আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা, যেটা বলতেছিলাম যে তোমাদের হচ্ছে ইউজার ডিপেন্ড ফাংশনটা একটু হ্যাঁ ভাই ক্লিয়ারলি শোনা বোঝা উচিত। যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, তো তোমাদের হচ্ছে এটা একটু ক্লিয়ারলি বোঝা উচিত, কারণ হচ্ছে এরপরে আমরা হচ্ছে ক্লাস অবজেক্ট এই কনসেপ্ট গুলোতে যাবো আর কি। তো ওইখানে যাওয়ার আগে মানে ফাংশনের ধারণাটা ক্লিয়ার হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। সো আজকে আমি হচ্ছে আহ, শুধু ফাংশনই করাবো, মানে নতুন কিছু দেখাবো না। সো মানে ফাংশনটা আর কি দেখাইতে যতক্ষণ লাগে আর কি, মানে মোটামুটি শর্টেই করব, কিন্তু আজকে জাস্ট আর কি ফাংশনটা নিয়ে আলোচনা করবো আর কি। তো ফাংশনের কনসেপ্টটা কি ক্লিয়ার হওয়াটা জরুরি। আহ তোমরা বলো এর মধ্যে তোমরা কি কি প্রবলেম ফেস করছো, আগে সেগুলো নিয়ে ডিসকাস করে আসি। দাদা আমার একটা এ, হচ্ছে প্রবলেম হয়েছিল হচ্ছে আপনার অনেক বড় ধরনের টেক্সট পিনি তখন একসাথে ইনক্লুড হয় না আর কি। উম কেন ইনক্লুড হবে না? মানে তোমরা মাঝখানে হচ্ছে ব্যাগ স্পেস দিয়ে দিয়ে আবার ইনক্লুড করা লাগে, বা ওই যে আপনার কোটেশন মার্ক দিয়ে। আচ্ছা, আমি তোমাদেরকে ওখানে একটা জিনিস বলি। তোমাদের যদি আহ ধরো হচ্ছে তোমরা হচ্ছে একটা প্যারাগ্রাফ অ্যাড করবা। সো আমি লরেন ইপসামে যাই, অথবা কোন একটা ইংলিশ টেক্সট নেই। ফর এক্সাম্পল, প্রথমে এই প্যারাগ্রাফটা নিলাম, কপি করলাম। সো আমি এখানে একটা পেস্ট করলাম। হ্যাঁ, যেহেতু এখানে পুরাটাই আমার ব্রাউন কালারের আছে, দ্যাট মিনস পুরাটাই সে নিচ্ছে। ওকে, এখন যেটা ব্যাপার, তোমাদের যদি একসাথে পুরো একটা এসে নিতে অসুবিধা হয়, তোমরা প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ নাও। সো এটা হচ্ছে আমার স্ট্রিং, সো আমি স্ট্রিং কনক্যাটেনেট করব। সো আমি যে কাজটা করব, এ ইকুয়াল টু এ প্লাস সেকেন্ড একটা প্যারাগ্রাফ নিলাম। ও আচ্ছা, আগেরটা রান করে আসি। আর এখন সেকেন্ডটা রান দিই। আচ্ছা, প্রথমটা রান করে আসি। এই যে এটা হচ্ছে প্রথমটা আমার। ওকে, তো আমি এখন যেটা করতেছি, আমার আগের যেটা ছিল আগেরটার সাথে আমি নতুন আরেকটা প্যারাগ্রাফ আমি যোগ করে দিলাম। স্ট্রিং কনক্যাটেনেশন মনে আছে তো? মনে না থাকলে এই যে, ঠিক আছে। কনক্যাটেনেশন মানে একটার সাথে আরেকটা যোগ হওয়া আর কি, মানে স্ট্রিং এর যোগ মানে একটার পরে আরেকটা বসে যাওয়া। সো আমি যদি মাঝখানে এই জায়গায় যদি পরেরটাতে যদি স্পেস দিই, তাহলে ইন দ্যাট কেস এখানে মাঝখানে স্পেস আসবে আর কি, এরকম। সো এখানেও ওই জিনিসটাই। আহ, এইটা হচ্ছে স্ট্রিং কনক্যাটেনেশন, মানে জাস্ট একটা স্ট্রিং আর আরেকটা স্ট্রিং যোগ করলেই সেটা মানে এরকম কনক্যাটেনেট হয়ে যায় আর কি। সো তোমরা এইভাবে একটা একটা করে প্যারাগ্রাফও তোমরা যোগ করে আসতে পারো। সো আমি যদি এখন প্রিন্ট এ দেই, এই যে আগেরটার সাথে পরেরটা যোগ হয়ে গেছে। ওকে, আমি সেম কাজটা আবার করি। আরে স্বর্ণম
সো এটা করলাম, এখন একে প্রিন্ট করি। ওকে, থার্ড প্যারাগ্রাফ অ্যাড হয়ে গেল। তো এইভাবে তোমরা হচ্ছে এরকম মানে প্রতি লাইনে লাইনে কনকেটেনেট করেও আগাইতে পারো আর কি, যদি তোমাদের একান্তেই বুঝতে অসুবিধা হয় যে মাঝখানে কোন জায়গায় তোমার ওই যে কোটেশন মার্ক আছে যেটা আবার রিমুভ করতে হবে, সো ওই ইস্যুগুলো তখন আর থাকে না আর কি। তো এইভাবে তোমরা অ্যাড করতে পারো। এখন তোমাকে জাস্ট চেক করতে হবে যে এটা শেষ পর্যন্ত তোমার সেম কালার আছে কিনা। যদি সেম পর্যন্ত কালার না আছে, যেমন আমার এইখানে আসার পরে পুরোটা ব্ল্যাক হয়ে আছে, দ্যাট মিনস এই জায়গায় একটা এরকম কোটেশন সাইন আছে। সো ওই জায়গায় কোটেশন, যেমন আমি যে এখানে কোটেশন সাইন দিলাম, এই যে বাকিটা ব্ল্যাক হয়ে গেল, কারণ ও তখন এটাকে এন্ডিং হিসেবে ধরে নিবে। সো ওই জিনিসটা জাস্ট রিমুভ করে দিতে হবে, আর কিছু না। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, Okay, দাদা। এইটা ছাড়া আর কি ইস্যু আছে? এনিওয়ান? দাদা ডিকশনারির সাথে ফাংশনটা কোলাইড করতে পারিনি। ওকে, এটা এটা তেমন কোনো ব্যাপার না। আমি রয় নামে আমি একটা ফাংশন নিলাম, ফাংশনের মধ্যে আচ্ছা তোমাদেরকে যে টাস্কটা দিয়েছিলাম ওইটাই ঘুরে আসি। ডিএনএস সার্ভার নামে একটা ফাংশন নিলাম, আমি এখানে পাস করব হচ্ছে একটা জাস্ট কি পাস করব। সো আমি জাস্ট কি নামে একটা ভেরিয়েবল নিলাম, অথবা যা ইচ্ছা তাই নামে ভেরিয়েবল মানে নিতে পারি, এটা তো ডাজন্ট ম্যাটার। আমি বুঝার সুবিধার্থে কি নিলাম। ওকে, সো এখন জিনিসটা হচ্ছে এরকম যে আমি এর ভিতরে একটা ডিকশনারি তৈরি করব, ডিএনএস নামেই করলাম। সো তাহলে কয়েকটা এন্ট্রি দিয়ে রাখি, ফর এক্সাম্পল google.com, এটার আইপি দিলাম ফর এক্সাম্পল, এটা তো প্রাইভেট আইপি। আচ্ছা, যে কোনো দিলাম আর কি একরকম, কমা facebook.com, আচ্ছা দুইটা এন্ট্রি রেখে দিলাম। অ্যাকচুয়ালি কিছুই না, তোমাদের জাস্ট তোমাদের পুরো প্রোগ্রামটা যেটা আগে নর্মালি করতে সেই প্রোগ্রামটা এখন জাস্ট এই ডেভ একটা নেমের ভিতরে ঢুকে দেবে, আর কিছু না। সো ওইটাই জাস্ট ফাংশনের ভিতরে আগের মতোই প্রোগ্রাম থাকবে। ওকে, সো আমি হচ্ছে কি রিটার্ন করব, আমি রিটার্ন করব হচ্ছে ডিএনএস ওই কিটা। তার মানে আমি যেই কিটা এখানে পাঠাবো সেই কি এর করেসপন্ডিং সে ভ্যালুটা হচ্ছে রিটার্ন করবে। এখন ভ্যালু অ্যাক্সেস কিভাবে করে এটা মনে আছে? আমি এটা আবার নিচে কপি করে জাস্ট দেখাই দিই। কপি করলাম, পেস্ট করলাম। আচ্ছা, সো আমি এখান থেকে একটা ভ্যালু অ্যাক্সেস করতে চাই, আমি কি করব? ডিএনএস ডিকশনারির মধ্যে আমি একটা কি পাঠাবো, যেই কি এর ভ্যালুটা আমি চাই। তাহলে আমি ভ্যালু চাই হচ্ছে google.com এর, google.com এর ভ্যালুটা চাই। ওকে, সো তাহলে আমি কোন ভ্যালুটা পাবো? এই ভ্যালুটা পাবো। আমি যদি রান করি, ওই ভ্যালুটা এখানে পাইলাম। সো এখানে জিনিসটা হচ্ছে যে আমি ডিএনএস এর মধ্যে একটা আমি প্রথমে ফাংশনের মধ্যে কিটা ইনপুট হিসেবে নিলাম, এই ইনপুটের করেসপন্ডিং মানে ওইটা ওই ইনপুটটাকে আমি হচ্ছে ডিএনএস এর মধ্যে কি হিসেবে পাস করলাম। তার মানে ও কি করবে, এই করেসপন্ডিং কি এর ভ্যালুটাকে সে রিটার্ন করে দিবে। ওকে, সো আমরা যদি এখন এখানে যাই, ফাংশন থেকে এখন বের হই, সো আমরা প্রিন্ট করি এরকম, ফাংশনের নাম কি? ডিএনএস সার্ভার। ওকে, ফাংশনের মধ্যে আমি একটা কি পাঠাবো, তাহলে আমি ফাংশনের মধ্যে কি পাঠাই হচ্ছে google.com। তাহলে ও এখন কি করবে,
ও ফাংশনের মধ্যে এই পার্টিকুলার ভ্যালুটা সে পাস করে দিবে এবং সেটা এখানে কি হিসেবে যাবে, কি নামের ভেরিয়েবল হিসেবে ঢুকবে। সো আমি জাস্ট এই জায়গায় ওই সেম মানে ডিকশনারির মধ্যে ওই সেম ভ্যালুটাকে পাস করে দিলাম, কিটাকে পাস করে দিলাম, সে তখন এটা করেসপন্ডিং ভ্যালুটা আমাকে রিটার্ন করে দিল। ঠিক সিমিলারলি আমি যদি এখন ফেসবুকের জন্য চেক করি, আবার ফাংশনকে কল করলাম, এইবার আমি ভ্যালু পাঠাবো হচ্ছে facebook.com। সো এখন ও দুটো, এই দুটোর জন্য সে আমাকে প্রিন্ট করে দেখাবে। এটা গুগলের জন্য, এটা ফেসবুকের জন্য। সো জিনিসটা হচ্ছে এরকমই যে এটা হচ্ছে আমার ফাংশন, ফাংশনের ভিতরে ফাংশনকে আমি ইনপুট দিব, সে ওই ইনপুটের করেসপন্ডিং ইনপুটের উপরে সব অপারেশন চালায়, সে জাস্ট আমাকে একটা ভ্যালু রিটার্ন করে দেবে। সো দিন শেষে আমার এখানে যদি 20-25টা এন্ট্রি থাকে, আমি পরে যে কোনো সময় যে কোনো ভ্যালুর জন্য যে কোনো ভ্যালু পাস করে আমি ওই ফাংশন থেকে একটা করেসপন্ডিং আউটপুট বের করে নিয়ে আসতে পারবো। এই হচ্ছে এই ছিল হচ্ছে তোমাদের কাজ। অ্যাকচুয়ালি ব্রাউজার যেই কাজটা করে আর কি, ব্রাউজার এইভাবে ভ্যালু দিয়ে দেয় ডিএনএস সার্ভারকে, ডিএনএস সার্ভার এটা করেসপন্ডিং আইপি অ্যাড্রেসটা ব্রাউজারকে রিটার্ন করে দেয়। সো এই ছিল হচ্ছে গতদিনের প্রোগ্রাম আর কি। আচ্ছা, তোমাদেরকে আসলে এই মানে ফাংশনটা আজকে আরো ক্লিয়ারলি বুঝাবো আর কি। সো বুঝাইলে তোমাদের কাছে এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। এখন বলো তোমাদের আর কোনো কোশ্চেন আছে কিনা? এনিওয়ান? না দাদা, গত দিনেরটা করা হয় নাই তো এই কারণে আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আজকে ফাংশন শুরু করি। সো ফাংশন আমি আবার সেই একবারে ইজি জায়গা থেকে ঘুরে আসি। আমি এটা হচ্ছে ফাংশন ডিক্লেয়ার করতে হয় হচ্ছে ডেফ দিয়ে, মানে ডিফাইনের শর্ট রূপ ডেফ। ওকে, এটা হচ্ছে ফাংশনের নেম। এখন ফাংশনের মধ্যে ভ্যালু পাস করব আমরা। সো ভ্যালু পাস করব কয়টা ভেরিয়েবলের থ্রুতে, সেই ভেরিয়েবল গুলো এখানে থাকবে। যেমন আমার যদি এই পার্টিকুলার ফাংশনের কাজ হয় যোগফল রিটার্ন করা, ফর এক্সাম্পল আমি এখানে দুইটা ভ্যালু নিলাম, এ নিলাম, বি নিলাম, কোলন দিলাম মানে কি, এর ভিতরের পার্টটা এখন আমি লিখবো যেটা ট্যাব দিয়ে থাকবে। ওকে, সো ও যেটা করবে, ও কি করলো, সাম নামে একটা ভেরিয়েবল কল করলো যেখানে সে এ প্লাস বি রাখলো, মানে এ আর বি এর থ্রুতে যে ভ্যালুগুলো সে পাইলো ওই দুটো ভ্যালুকে যোগ করে সে সাম নামে আরেকটা ভেরিয়েবল মধ্যে রাখলো এবং এটাকে সে রিটার্ন করে দিল, রিটার্ন সাম। ওকে, সো আমি যদি এখন রয় ফাংশনটাকে কল করি, রয় ফাংশনের মধ্যে দিয়ে আমি ভ্যালু পাস করব। কয়টা ভ্যালু পাস করব? দুইটা, কারণ আমার এখানে কয়টা ভেরিয়েবল আছে? দুইটা। অ্যাকচুয়ালি আমরা এখানে ফাংশনের এটাকে ভেরিয়েবল বলি না, এটাকে প্যারামিটার বলি। যাই হোক আর কি, আমি ভেরিয়েবলই বললাম। তো আমার দুইটা আছে, সো এই দুইটার মধ্যে দিয়ে আমাকে ভ্যালু পাস করতে হবে, দুইটার জন্য আমাকে এখানে ভ্যালু দিতে হবে। তাহলে আমি 4 দিলাম আর 5 দিলাম, এটা প্রিন্ট করি যেহেতু আমাকে ফাংশন কোনো কিছু প্রিন্ট করে দিচ্ছে না। ওকে, সো আমি যদি এটা রান করি, ও আমাকে কত রিটার্ন করে দিল? 9। তার মানে কি, এই 4 এখানে ঢুকছে এ হিসেবে, 5 এখানে ঢুকছে বি হিসেবে। ও কি করছে, 4 আর 5 যোগ করে আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখছে এবং সেই ভেরিয়েবলকে সে রিটার্ন করে দিচ্ছে, সেই ভেরিয়েবলের ভ্যালুটাকে সে রিটার্ন করে দিচ্ছে। ওকে, সো আমি যদি এখানে এখন 10 আর 5 দেই, তাহলে আমাকে রিটার্ন করে দিবে কত? 15। আচ্ছা, আমি যদি চাই যে 3টে ভ্যালুর জন্য যোগফল, তাহলে আমি এখানে আরেকটা ভেরিয়েবল নিই, তাহলে আমাকে এখানে ভ্যালু দিতে হবে কয়টা? 5টা। তাহলে আমি 5টা ভ্যালু দিলাম, 10, 5 আর 20। তাহলে 10 এখানে ঢুকবে এ হিসেবে, 5 এখানে ঢুকবে বি হিসেবে এবং 20 এখানে ঢুকবে সি হিসেবে। তাহলে এ প্লাস বি প্লাস সি, এই তিনটার ভ্যালু সে যোগ করে আমাকে রিটার্ন করে দেবে। সো রান যদি করি 35। বুঝা গেছে? আমি যদি আরেকটা ভেরিয়েবল নেই, তাহলে আমি যখন বাইরে যখন আমি ফাংশনটাকে কল করব তখন আমাকে এর মধ্যে দিয়ে কয়টা ভ্যালু পাস করতে হবে? 4টা। কেন? কারণ এই জায়গায় আমার চারটা প্যারামিটার সে ইনপুট হিসেবে নিচ্ছে। ওকে, সো আমি যদি এটা এখন দেই, এই যে এই 4টা সে এখানে পাস করলো এবং সেটার যোগফল সে একটা জায়গায় রাখলো এবং সেটা সে
রিটার্ন করে দিল। সো আমি এখন এই চারটার জায়গায় যে কোনো যত যত টাইপেরই ভ্যালু দেই না কেন সেই করেসপন্ডিং ভ্যালুগুলোর জন্য সে প্রসেস করে একটা আউটপুট আমাকে বের করে দিচ্ছে। এই হচ্ছে একটা বেসিক ফাংশনের কাজ। ওকে, তো আমরা এরকম আর কয়েকটা ফাংশন দেখি। ফর এক্সাম্পল গতদিন ওই যে ইভেনট একটা দেখাইছিলাম, ওইটাই আবার আসে। ইভেনট নামে একটা ফাংশন করলাম, এর মধ্যে দিয়ে আমি পাস করবো একটাই ভেরিয়েবল। সো আমি একটা নাম্বার নামে ভেরিয়েবল পাস করলাম, আমি এখন ওই নাম্বার ভেরিয়েবলটার উপরে অপারেশন চালাবো। তাহলে ওকে, তাহলে আমি দিলাম হচ্ছে এরকম ইফ নাম্বার %2 = 0, তাহলে কি হবে আমাদের, ও প্রিন্ট করবে হচ্ছে নাম্বার কমা is even, else প্রিন্ট করবে হচ্ছে নাম্বার কমা is odd। ওকে, সো এখানে ফাংশন নিজেই সে ফাংশন থেকে বের হয়ে যায়। সো এখানে ফাংশন নিজেই হচ্ছে প্রিন্ট করে দিচ্ছে। সো আমার এখান থেকে কোনো কিছু রিটার্ন করার কি দরকার আছে? কোনো কিছু রিটার্ন করার দরকার নেই, আমার জাস্ট এখানে প্রিন্ট করা দরকার। সো এখানে আমি আর রিটার্ন কথাটা লিখলাম না। সো এখন আমি কি করব, আমি জাস্ট ওই ফাংশনের মধ্যে একটা ভ্যালু পাস করে দেব, ইভেন অড। এখানে কয়টা সে ইনপুট হিসেবে নিচ্ছে? একটাই। সো একটা ভ্যালু পাস করে দেব, ইভেন অর্ডের মধ্যে দিয়ে পাস করব হচ্ছে ফর এক্সাম্পল 10 কে পাস করলাম। সো দেখি রান করি, 10 is even। এই নানটা আসছে কারণ হচ্ছে এখান থেকে কোনো কিছু রিটার্ন করতেছে না এই জন্য। ওকে, আমরা এরকম আরো কয়েকটা ভ্যালু দিয়ে দেই। $29, $35, $57, $65, $34। ওকে, সো রান দিলাম, 10 is even, 29 is odd, 35 is odd, 57 is odd, 65 is odd, 34 is even। সো আমি যখন যেই ভ্যালু দিলাম সেই ভ্যালুর উপরে সে অপারেশন চালায়, সে আমাকে একটা কিছু রিটার্ন করলো। এখানে রিটার্ন করে নাই, এখানে হচ্ছে প্রিন্ট করছে। দ্যাটস ওয়াই আমাদেরকে এখানে তেমন কিছু করতে হয়নি। আচ্ছা, যেহেতু এই জায়গায় প্রিন্ট করছে, আমার এই জায়গায় প্রিন্ট না দিলেও অ্যাকচুয়ালি হইতো, জাস্ট ফাংশনটাকে কল করলেই হইতো। সেই ক্ষেত্রে আর আমার এই নানটাকে আর সে প্রিন্ট করবে না। একটা জিনিস খেয়াল করো, এই জায়গায় শুধু রিটার্ন করতেছিল, এই কারণে আমাদেরকে আলাদা করে প্রিন্ট কমান্ড দিতে হয়েছে। এখানে ও ফাংশনের ভিতরেই প্রিন্ট করে দিচ্ছে, দ্যাটস ওয়াই আমার এখানে আলাদা করে প্রিন্ট কমান্ড না ইউজ করলেও হবে, জাস্ট ফাংশনটাকে কল করলেই হবে। সো আমি রান করলাম, এই যে এখন আর ওই নান ওয়ার্ডটা দেখাচ্ছে না। 10 is even, 29 is odd, 35 is odd, 57 is odd, 65 is odd, 34 is even। সো আমি যখন যেই ভ্যালু পাস করছি, ওই যে আমি বলতেছিলাম যে ফাংশন কি, ফাংশন হচ্ছে একটা মেশিন। তো মেশিনের মধ্যে যে ইনপুট দেওয়া হবে, মেশিন হচ্ছে ওই ইনপুটের করেসপন্ডিং একটা আউটপুট সে বের করে দিবে। তোমাদের ফাংশনের সংজ্ঞা ডেফিনিশন মনে আছে কিনা, যে প্রত্যেকটা ইনপুটের জন্য একটাই আউটপুট থাকবে? তোমরা ফাংশন পড়ে আসছো না? মানে ফাংশন তো সবারই কমন পড়ে আসার কথা আর কি, মানে ম্যাথমেটিক্যাল কথা বলতেছি আর কি। এইটার হ্যাঁ, এইটার করেসপন্ডিং এ বলতেছেন। সো ফাংশনের নরমাল সংজ্ঞা হচ্ছে যে মানে একটা ইনপুটের দুইটা কখনো ভ্যালু থাকতে পারবে না আর কি, একটা ইনপুটের একটাই ভ্যালু থাকবে। সো জিনিসটা হচ্ছে এরকম। আচ্ছা, তো এখানে হচ্ছে মানে একটা করেসপন্ডিং ইনপুটের জন্য একটা করেসপন্ডিং আউটপুট থাকবে আর কি, জিনিসটা হচ্ছে এরকম। তো ফাংশন আবার বলি, ফাংশন হচ্ছে আমরা ডিক্লেয়ার করি হচ্ছে ডিফ দিয়ে, আমরা ডিফাইন করতেছি অ্যাকচুয়ালি ডেফ কিওয়ার্ডটা দিয়ে। দেন হচ্ছে আমরা ফাংশনের নেম দিব, যেই ফাংশন, এটা হচ্ছে ফাংশনের নেম। তো এই ফাংশনের নেমটা হবে হচ্ছে ডেফ এর পরে। দেন আমরা অ্যাকচুয়ালি এর মধ্যে দিয়ে কয়টা ভ্যালু পাস করতেছি সেটা। সো এখানে একটাই ভ্যালু পাস করতেছি, এবং সেই ভেরিয়েবলের উপরে, মানে একটা ভেরিয়েবলের থ্রুতেই আমরা ভ্যালু পাস করতেছি, এবং সেই ভেরিয়েবলের উপরে অপারেশন চালায় আমরা হচ্ছে সামথিং কোন একটা কিছু আউটপুট দিচ্ছি। ওকে, দেন ফিউচারে আমরা কি করতেছি, আমরা আমাদের মেইন প্রোগ্রামে আমরা ওই ফাংশনটাকে কল করতেছি, এবং সেই ফাংশনের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন টাইপের ভ্যালু পাস করতেছি, যেই ভ্যালুগুলোর করেসপন্ডিং আউটপুট আমাকে ফাংশনটা রিটার্ন করে দিচ্ছে।
এই হচ্ছে বেসিক ফাংশনের সংজ্ঞা। এখন এরকম অনেক ধরনের ফাংশন তৈরি করা যায়। ফর এক্সাম্পল ধরো একটা সিম্পল ক্যালকুলেটর করলাম, তাহলে এর মধ্যে দিয়ে আমরা ভ্যালু পাস করবো হচ্ছে দুইটা। ওকে, সো আমরা হচ্ছে ওই আগের মতোই সাম নামে একটা ভেরিয়েবল নিলাম যেখানে a প্লাস বি রাখলাম, সাব নামে একটা ভেরিয়েবল নিলাম যেখানে বিয়োগফল রাখলাম, মাল্টি নামে ভেরিয়েবল নিলাম যেখানে গুণফল রাখলাম, ডিপ নামে আমি একটা ভেরিয়েবল নিলাম যেখানে এইটা রাখলাম। ওকে, রিটার্ন করব হচ্ছে চারটা ভ্যালু। সো রিটার্ন হচ্ছে সাম কমা সাব কমা মাল্টি কমা ডিপ। আচ্ছা, এখন এই ফাংশনটা রিটার্ন করতেছে আমাকে চারটা ভ্যালু। সো আমাকে চারটা ভ্যালু চারটা ভেরিয়েবল দিয়ে অ্যাক্সেস করা লাগবে। সো ফর এক্সাম্পল আমি এখানে নিলাম এরকম এস টি ইউ ভি, চারটা দিয়ে চারটা ভ্যালু অ্যাক্সেস করবো। সো ফাংশনের নাম কি? ক্যালক। ফাংশনের মধ্যে দিয়ে এখন ভ্যালু পাস করি। কত ভ্যালু পাস করব? ধরো করলাম হচ্ছে 10 আর একটা হচ্ছে 5। সো এই 10 এখানে যাবে কি হিসেবে? এ হিসেবে। 5 এখানে কি হিসেবে যাবে? বি, মানে সিকোয়েন্সিয়ালি, অলওয়েজ সিকোয়েন্সিয়ালি ঢুকবে। সো 10 এখানে ঢুকবে হচ্ছে এ হিসেবে, 5 এই ফাংশনের মধ্যে ঢুকবে হচ্ছে বি হিসেবে। এই যে ক্যালক নামে ফাংশনকে কল করলাম এবং এর মধ্যে দিয়ে আমি দুটা ভ্যালু পাস করলাম। সো 10 চলে যাবে এ হিসেবে, 5 চলে যাবে বি হিসেবে। সো 10 আর 5 এখানে যোগ হয়ে সামের মধ্যে ঢুকলো, 10 থেকে 5 বিয়োগ হয়ে সাবের মধ্যে গেল, 10 আর 5 গুণ হয়ে মাল্টিতে গেল, 10 থেকে 5 ভাগ হয়ে ওই ডিপে গেল। দেন আমার ফাংশনটা হচ্ছে এই চারটা ভ্যালু রিটার্ন করে দিল, এবং যেই চারটা ভ্যালু সে রিটার্ন করে দিল সেই চারটা ভ্যালুকে আমি ফাংশনের বাইরে আরো চারটা নতুন ভেরিয়েবল দিয়ে অ্যাক্সেস করলাম। সো আমরা এখন জাস্ট প্রিন্ট করলাম এরকম যে সাম ইজ, কমা দিয়ে দিলাম এস, সাব এস, দিয়ে দিলাম হচ্ছে টি, multiplication is, কমা দিলাম ইউ, division is, দেন কমা দিয়ে দিলাম হচ্ছে লাস্টের ভেরিয়েবল কত? ভি। ওকে, সো এখন এটা যদি রান করি আমরা, এই যে সাম ইজ 15, সাব ইজ 5, মাল্টিপ্লিকেশন ইজ 50, ডিভিশন ইজ 2। সো এই হচ্ছে মানে আরেক টাইপের ফাংশন যেখান থেকে আমরা আর কি মাল্টিপল ভ্যালু অ্যাকচুয়ালি রিটার্ন করতেছি, এবং যেই মাল্টিপল ভ্যালু আমরা রিটার্ন করতেছে ফাংশন, সেই ভ্যালুগুলোকে আমরা আবার ওই যতগুলো ভ্যালু সে রিটার্ন করতেছে ততগুলো ভেরিয়েবল দিয়ে আমি সবগুলো ভ্যালুকে আবার ক্যাচ করে নিলাম। আচ্ছা, এই কমার ব্যাপারটা যদি তোমরা বুঝতে চাও, একটা মজার কাজ করি। ধরো হচ্ছে test1, test2। আচ্ছা, আগে ভ্যালু দিয়ে দিই। ফর এক্সাম্পল test1 এর ভ্যালু হচ্ছে 5, test2 এর ভ্যালু হচ্ছে 6। সো তোমরা চাও যে test1 এর ভ্যালুটা test2 তে নিয়ে যাবো, test2 এর ভ্যালুটা test1 এ নিয়ে যাবো, মানে শাফল করবো আর কি। তো এটা সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে, ধরো তোমরা যদি সি তে করতে চাও, সি তে হচ্ছে 3 লাইনে লাগে আর কি, মানে নতুন আরেকটা ভেরিয়েবল নেওয়া লাগতো ওই জায়গায়। মানে ওই জায়গার কনসেপ্টটা আগে দিয়ে আসি। ওই জায়গায় এরকম ধরো হচ্ছে ওই জায়গায় টিএমপি নামে একটা ভেরিয়েবল নিত শুরু, মানে যে কোনো একটা আরেকটা আরেকটা ভেরিয়েবল নিত। টিএমপির মধ্যে প্রথমে রাখতে হচ্ছে test1 কে, তারপরে কি করতো তখন, এখন test1 এর ভ্যালুটা তো এই জায়গায় চলে গেল, এখন test1 এর মধ্যে রাখতে হচ্ছে test2 কে, আর তারপরে test2 এর মধ্যে রাখতে হচ্ছে কাকে? টিএমপি কে। তাইলে এখন ভ্যালু সাফল হয়ে গেল। কেন? test1 এর ভ্যালু প্রথমে আমি টিএমপি তে রাখলাম, ওকে, সো test1 এর ভ্যালু আমার অলরেডি একটা মানে টেম্পোরারি একটা ভেরিয়েবলে সেভ হয়ে গেল, ফাইন। এখন test2 এর ভ্যালু আমি test1 এ দিয়ে দিলাম। এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি, সি ইকুয়াল টু এ, এরকম। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। সো
দিন শেষে আমার যেটা হলো a এর ভ্যালু b তে চলে গেল, b এর ভ্যালু a তে চলে আসলো। ক্লিয়ার? আচ্ছা এটা এখন রান করে দেখি। প্রিন্ট test1, test2। তো আমি যদি রান করি, এই যে দেখো test1 এর ভ্যালু, test1 এর মধ্যে এখন 6 চলে আসছে, test2 এর মধ্যে এখন 5 চলে আসছে। এটা হচ্ছে সি এর জন্য করতে লাগতো আর কি আমাকে, যে থার্ড আরেকটা ভেরিয়েবল নেওয়া লাগতো। কেন? কারণ একটা ভেরিয়েবলের মধ্যে যখন আমি আরেকটা ভেরিয়েবলের ভ্যালু রাখতেছি তখন তো এই ভ্যালুটা নাই হয়ে গেল। সো এই ভ্যালুটা মানে ধরো বি এর ভ্যালু যখন এতে রাখতেছি তখন তো আমার এ এর ভ্যালু অলরেডি গান। এখন এ এর ভ্যালুটাকে তো আমার টেম্পোরারিলি কোথাও স্টোর করা লাগবে, তো তখন ওই যে এ এর ভ্যালুটা আর কি ওরা থার্ড আরেকটা ভেরিয়েবল নিত এবং ফিউচারে ওই থার্ড ভেরিয়েবলটা থেকে ভ্যালুটা তখন সে সেকেন্ড ভেরিয়েবলে পাস করে দিত। সো আলটিমেটলি এইভাবে চেঞ্জ হতো। বাট পাইথনে কাজটা খুব সহজ। পাইথনে আমার থার্ড কোনো ভেরিয়েবল নেওয়ারই দরকার নেই। test1, test2 ইকুয়াল টু test2, test1। সো রান দিলাম, এই যে 6 আর 5। তার মানে test2 এর ভ্যালু test1 এ চলে গেল, test1 এর ভ্যালু test2 তে চলে গেল। এই যে কমা সিস্টেমটা থাকার কারণে এই সুবিধাটা পাওয়া গেছে আর কি। পাইথনে এরকম কমা কমা দিয়ে ভ্যালু অ্যাসাইন করা যায় আর কি। সো এখানে মানে তোমরা যদি চাও যে টানা ভ্যালু অ্যাসাইন করবে আর কি, ধরো হচ্ছে 4-5টা ভেরিয়েবলের ভ্যালু, সেটা তোমরা করতে পারো। যেমন a, b, c, g, e 5টা ভেরিয়েবল নিলাম। সো জাস্ট ভ্যালু ডিরেক্ট অ্যাসাইন করে দিতে পারো। 10, 9, 8। তাহলে 10 চলে যাবে কোথায়? এতে, 9 চলে যাবে বি তে, 8 চলে যাবে সি তে, 7 চলে যাবে ডি তে, 6 চলে যাবে ই তে। সো আমি যদি প্রিন্ট করি ভ্যালুগুলো a, b, c, d, e, রান দিলাম, এই যে a এর ভ্যালু 10, b এর ভ্যালু 9, c এর ভ্যালু 8, d এর ভ্যালু 7, e এর ভ্যালু হচ্ছে 6। সো এই যে এটা হচ্ছে পাইথনের একটা সুবিধা আছে আর কি, মানে ভ্যালু অ্যাসাইনের ক্ষেত্রে পাইথন এরকম মানে এইভাবে অ্যাসাইন করা যায় ডিরেক্ট কমা কমা দিয়ে সরাসরি। হ্যাঁ বলো, কোনো কোশ্চেন আছে কিনা এর মধ্যে? আচ্ছা ধরে নিচ্ছে কোশ্চেন নাই। ওকে, সো আচ্ছা এটা আমি রাখে দিলাম এই জায়গায়। এখন মানে এইভাবে হচ্ছে আমরা যে কোনো ধরনের ফাংশন তৈরি করতে পারি। তো এখন হচ্ছে আমরা একটু লোকাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবল নিয়ে আলোচনা করি। আচ্ছা, লোকাল ভেরিয়েবল হচ্ছে ফাংশনের ভিতরে যে ভেরিয়েবলটা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে লোকাল ভেরিয়েবল, যেটাকে অ্যাকচুয়ালি বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না। ফর এক্সাম্পল এই যে এ আর বি, এই ভেরিয়েবলকে আমি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না, বাট এস টি ইউ ভি এটা আমার বাইরের ভেরিয়েবল। হ্যাঁ বলো। একটা কোয়েরি ছিল নেক্সট টপিকে যাওয়ার আগে, সেটা হলো যে আপনি যে ওই যে রিটার্ন দিছেন সাম সাব মাল্টি ডিভিশন, ওই যে উপরে যে রিটার্ন দিছেন আর কি, এইখানে যদি আমি একেবারে রিটার্নে যদি আমি প্রিন্ট ইউজ করতাম তাহলে আসলে মানে ইয়াটা কেমন আসতো আর কি? প্রিন্ট করলে প্রিন্টের মতো আসতো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রিন্ট করলে শুধু প্রিন্ট ইউজ করতে হবে। হ্যাঁ তখন তো তুমি রিটার্ন করতেছ না কোনো কিছু অ্যাকচুয়ালি, মানে এরপরেও তুমি রিটার্ন করতে পারো, বাট ও ভিতরে একবার প্রিন্ট করবে, বাইরে আবার তুমি যদি প্রিন্ট করতে চাও বাইরে আবার প্রিন্ট করবে। অথবা তোমাকে তুমি এখানে রিটার্ন দিয়ে রাখতেই পারো। তারপরে হচ্ছে ডি। ওকে, সো জিনিসটা হচ্ছে এটা এখন তুমি কিভাবে ইউজ করবে সেটা তোমার উপরে। যেমন তাইলে আর আমার এই জিনিসটা দরকার হচ্ছে না, অথবা তুমি এইভাবেও করতে পারো যে আগেরটাই রেখে দিতে পারো, এটাও রেখে দিতে পারো, কিন্তু এইটা এখন আরেকটা এক্সট্রা লাইন হিসেবে প্রিন্ট হবে। এই যে আমি যদি এখন এটা রান দিই, এই যে এটা একটা এক্সট্রা লাইন হিসেবে প্রিন্ট হইলো আর কি। আর দাদা রিটার্নটা যদি আমি না লিখতাম তাহলে কি পরে আর যেত না? পরে আর যাইতো না। এখন এখানে ও তো রিটার্ন করে নাই, তাহলে এই পুরো জিনিসটাই কাটে দিতে লাগবে, কারণ এই ভ্যালুগুলো তো এখন রং পাবে। ও তো এটা কি এরর দেখাবে এখন? হ্যাঁ, কোনো ভ্যালু তো সে রিটার্ন পাচ্ছে না। এই যে অ্যাকচুয়ালি ও তো কোনো কিছু রিটার্ন করতেছে না, ও যেহেতু রিটার্ন করতেছে না ও তো আর এখানে কোনো ভ্যালু পাচ্ছে না। এস টি ইউ ভি এই চারটা ভ্যারিয়েবলে সে কি ভ্যালু পাবে? এ তো কোনো কিছু রিটার্নই করতেছে না, তাহলে তো এদের মধ্যে কোনো কিছু অ্যাসাইনও হবে না। সো আমার এই পুরো জিনিসটি কাটে দিতে হবে তখন সেই ক্ষেত্রে। বুঝতে পারছো?
বুঝতে পারছি দাদা। আচ্ছা, আমি একটা কমেন্ট আউট করে দিলাম। ওকে, এখন ফর এক্সাম্পল হচ্ছে লোকাল আর গ্লোবালটা নিয়ে একটু বলি। ফর এক্সাম্পল আমি একটা সাম নামে আমি একটা ফাংশন নিলাম, যেখানে আমি দুইটা ভেরিয়েবল দিলাম, ফর এক্সাম্পল ফার্স্ট আর সেকেন্ড। আচ্ছা, ও রিটার্ন করবে হচ্ছে যোগফল, সো রিটার্ন করবে হচ্ছে ফার্স্ট প্লাস সেকেন্ড। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, ওই ফার্স্ট আর সেকেন্ড ওই দুইটা হচ্ছে ফাংশনের লোকাল ভেরিয়েবল। আচ্ছা, আমি ভিতরে আরেকটা অ্যাড করে দিই। ফর এক্সাম্পল জি নামে আমি একটা ভেরিয়েবল নিলাম, জি এর মধ্যে রাখলাম হচ্ছে ফার্স্ট প্লাস সেকেন্ড এবং রিটার্ন করলাম হচ্ছে জি। সো এই জিটা যে ইউজ হয়েছে, এই জি এর অস্তিত্ব ফাংশনের বাইরে কোথাও নেই। এই জিটা হচ্ছে আমার লোকাল ভেরিয়েবল। লোকাল মানে শুধুমাত্র ফাংশনের যে এরিয়া এর মধ্যেই এই জিটার অস্তিত্ব আছে, এর বাইরে কোনো অস্তিত্ব নেই। বাট আমি যদি এই জায়গায় এ ডিক্লেয়ার করে দিই এরকম 23, এ হচ্ছে আমার গ্লোবাল, এ আবার ফাংশনের ভিতরেও যায় কাজ করতে পারবে। জিনিসটা হচ্ছে এরকম। সো জিনিসটা হচ্ছে এরকম। আমি যদি এখানে আচ্ছা, এটা এই জিনিসটা কিভাবে শো করা যায়? আচ্ছা, আমি যদি এই জায়গায় এ কে অ্যাড করে দেই, তাহলে যে জিনিসটা হবে, এটা হচ্ছে গ্লোবাল। দ্যাট মিনস এ ফাংশনের ভিতরেও কাজ করতে পারবে, বাইরেও কাজ করতে পারবে। সো আমার এই জায়গায় যদি আমি প্লাস এ করে দেই, তখন কি হবে, এর ভ্যালু কত ছিল, 23 না? ও এখানে এর ভ্যালুটা যোগ করে দিবে। আমরা এখন ফাংশনটা চেক করে আসি। প্রিন্ট, আমাকে ভ্যালু পাস করতে হবে কয়টা? দুইটা। তাহলে আমি দিলাম 10 আর 5 ফর এক্সাম্পল। ও আচ্ছা, আমি তো ফাংশনটাকে কল করে নিই, সাম। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, 10 ওখানে যাবে কি হিসেবে, ফার্স্ট। 5 ওখানে যাবে কি হিসেবে, সেকেন্ড। গেল। আচ্ছা, এখন ফার্স্টের মধ্যে আছে 10, সেকেন্ডের মধ্যে আছে 5, তো 10 আর 5 যোগ হয়ে হবে 15। এই যে এ এর ভ্যালুটা আছে 23, এটাও কিন্তু এখানে যোগ হয়ে যাবে। কেন? কারণ এ হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। ফাংশনের বাইরে যত ভেরিয়েবল থাকবে সবাই হচ্ছে গ্লোবাল, ফাংশনের বাইরে থাকলেই হচ্ছে গ্লোবাল। ঠিক আছে? তবে এই ভ্যালুটা আগে ডিক্লেয়ার হয়ে আসতে হবে, মানে ফাংশন যেখানে কল হবে তার আগে ডিক্লেয়ার হতে হবে। যেমন ফাংশনটাকে আমি এখানে কল করছি, এর আগে আমি একে ডিক্লেয়ার করে আসছি। একে যদি পরে ডিক্লেয়ার করতাম তাহলে আবারও ভ্যালুটা পাইতো না আর কি। আচ্ছা, তো আমি যদি এটা রান করি তাহলে দেখি এই যে 38। তার মানে কি 10 আর 5 15, 15 আর 23 যোগ করে হয়েছে কত, 38। বাট একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি প্রিন্ট জি দেই তাহলে কি হয়, নেম জি ইজ নট ডিফাইন্ড। কেন? কারণ জি হচ্ছে লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল সংজ্ঞা আমি কি বলছি, লোকাল ভেরিয়েবল শুধুমাত্র ফাংশনের ভিতরে যে ভেরিয়েবল গুলো আমি ইউজ করব ফাংশনের ভিতরে, সেগুলো হচ্ছে আমার লোকাল ভেরিয়েবল, যেগুলো আমি গ্লোবালি অ্যাক্সেস করতে পারবো না। বাট একটা গ্লোবাল ভেরিয়েবলকে আমি লোকালি অ্যাক্সেস করতে পারবো। যেমন আমি এখানে যদি প্রিন্ট করি, প্রিন্ট দিলাম এ, তাইলে হচ্ছে এ এর জন্য প্রিন্ট হচ্ছে কত, 23। এইটাই তোমাদেরকে বোঝানোর জন্য যে গ্লোবাল ভেরিয়েবলকে এখান থেকে অ্যাক্সেস করা যাবে, বাট লোকাল ভেরিয়েবল শুধু লোকালি কাজ করবে, ওকে গ্লোবালি অ্যাক্সেস করা যাবে না। এই যে প্রিন্ট জি দিলাম, ও কি বলছে, জি ইজ নট ডিফাইন্ড। ঠিক আছে? সো এইটা হচ্ছে মানে ফাংশনের ভিতরে আমার যে ভেরিয়েবল গুলো থাকবে, যে ভেরিয়েবল বলতে এই যে জি, এ বাইরে কোথাও নেই, সো এ হচ্ছে আমার লোকাল ভেরিয়েবল। সো একে আমি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না, ইরর দেখাবে। আর এ হচ্ছে গ্লোবাল। কেন? কারণ এ হচ্ছে ফাংশনের বাইরের একটা ভেরিয়েবল। ফাংশনের বাইরের যে কোনো ভেরিয়েবলই হচ্ছে আমার গ্লোবাল ভেরিয়েবল। সো এই একে আমি ফাংশনের ভিতর থেকেও অ্যাক্সেস করতে পারবো, এই যেখানে প্রিন্ট এ দিছি এখানে প্রিন্ট করছে, আবার এখানে বাইরেও অ্যাক্সেস করতে পারবো। যেমন আমি যদি এই জায়গায় আবার প্রিন্ট এ দেই, তাইলেও সেটা আমার রান করবে। এই যে ভিতরের
এ কে আমি ভিতরেও প্রিন্ট করছি, বাইরেও প্রিন্ট করছি, সো ও দুই জায়গায় প্রিন্ট হয়েছে। বাট জি কে আমি যদি ভিতরে প্রিন্ট দিই তাহলে সে প্রিন্ট হবে, কিন্তু বাইরে হইলে আসবে না। এই যে ভিতরে সে প্রিন্ট হয়েছে 38, ভিতরে সে প্রিন্ট হয়েছে, বাট ওকে যখন আমি বাইরে প্রিন্ট করতেছি তখন আর সে প্রিন্ট হবে না, কারণ ও হচ্ছে লোকাল ভেরিয়েবল, ও হচ্ছে গ্লোবাল না। দ্যাটস ওয়াই ওকে আমি এই জায়গা থেকে ফাংশনের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারতেছি না। এইখানে এখানে কারো কোনো কোশ্চেন থাকলে এখন বলো। কোশ্চেন নেই, ওকে। হয় ক্লিয়ার, কেউ ক্লিয়ার হয়েছে আর নাহলে কেউ কিছু বুঝেনি। ও ভাই আর ক্লিয়ার। আমি এই জিনিসটা আবার লিখি অন্য একটা ফাংশন নাম দিয়ে। রয় নামে আমি একটা ফাংশন নিলাম, জাস্ট কিছু একটা পাস করলাম, টেস্ট নামে একটা ভেরিয়েবল পাস করলাম। আচ্ছা যাই হোক, এখন কাহিনী হচ্ছে আমি ভিতরে দিলাম হচ্ছে a, b equal to 10, 5. সো আমি যদি ভিতরে a কে প্রিন্ট করি ও প্রিন্ট হবে, যদি b কে প্রিন্ট করি সেও প্রিন্ট হবে। আচ্ছা আমি এখানে কমা দিয়ে লিখে দিই প্রিন্টেড লোকালি, প্রিন্টেড লোকালি। কেন লোকালি দিলাম? এ আর বি হচ্ছে আমার লোকাল ভেরিয়েবল, কারণ ওরা হচ্ছে ফাংশনের ভিতরের। ওকে, এখন আমি এখান থেকে কোনো কিছু রিটার্ন করলাম না, ফর এক্সাম্পল। আচ্ছা এখন যেটা করলাম, আমি বাইরে একটা ভেরিয়েবল নিলাম সি আর ডি, এদের ভ্যালু দিলাম হচ্ছে ফর এক্সাম্পল 20 আর 25। ওকে, সি আর ডি হচ্ছে আমার গ্লোবাল ভেরিয়েবল। সো আমি যদি প্রিন্ট দেই সি প্রিন্টেড গ্লোবালি, প্রিন্ট দিলাম ডি প্রিন্টেড গ্লোবালি। ওকে, আবার এই সিডি কে আমি ফাংশনের ভিতর প্রিন্ট করতে পারবো, কেন? কারণ এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল যে কোনো জায়গায় থাকতে পারে। ওকে, সো তার মানে আমার ফাংশনের ভিতরে থাকেও আমি সি আর ডি কে অ্যাক্সেস করতে পারবো, কারণ ওটা হচ্ছে গ্লোবাল। প্রিন্টেড লোকালি। ওকে, সো সি আর ডি যেহেতু গ্লোবাল, ওরা হচ্ছে এখানেও প্রিন্ট হইতে পারবে, মানে ওর লোকাল অ্যাক্সেসও আছে, গ্লোবাল অ্যাক্সেসও আছে। মানে সি আর ডি হচ্ছে পাসপোর্টধারী, ঠিক আছে? ওর যে কোনো জায়গায় ও লোকালে এখানেও প্রিন্ট হইতে পারে, ও পুরা গ্লোবের অন্য যে কোনো দেশেও সে প্রিন্ট হইতে পারে। বাট এর এ আর বি হচ্ছে লোকাল, এদের কোনো পাসপোর্ট নেই, এদের শুধু এনআইডি আছে। সো এরা হচ্ছে শুধুমাত্র দেশের ভিতরে প্রিন্ট হবে, এরা দেশের বাইরে অন্য জায়গায় প্রিন্ট হবে না, ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রাখো যে ফাংশনের ভিতরে যে ভেরিয়েবল গুলো থাকবে এরা হচ্ছে লোকাল ভেরিয়েবল, যাদের শুধুমাত্র লোকাল অ্যাক্সেস আছে, লোকালের বাইরে কোনো অ্যাক্সেস নেই। অনেকটা এরকম যাদের কোনো পাসপোর্ট নেই। বাট সি আর ডি এর হচ্ছে পাসপোর্ট আছে, ওরা ভিতরেও যে কোনো একটা লোকাল এরিয়ার ভিতরেও তারা থাকতে পারবে, ওই লোকাল এরিয়ার বাইরেও তারা থাকতে পারবে। এই যে এরকম। এখন কাহিনী হচ্ছে আমি যদি এখন জিনিসগুলো রান করি, খুব সুন্দরভাবে রান হবে। আচ্ছা, সো আমি তো ফাংশনটাকে কল করি নাই আর কি, এই জন্য ফাংশনের ইয়ে করে দেখায়নি। সো আমার এখানে আছে সি আর ডি হচ্ছে গ্লোবাল প্রিন্ট হয়েছে। এখন আমি ফাংশনটাকে কল দিই। ওকে, কি আসে? এক কাজ করি, মাঝখানে একটা গ্যাপ দিয়ে দিই, ব্যাকস্ল্যাশ n দিয়ে দিলাম। আচ্ছা, সো রান করলাম, কি হয়েছে? আচ্ছা, রয়ের মধ্যে দিয়ে কিছু একটা পাস করতে হবে, অথবা কিছু পাস করলাম না। আচ্ছা, এখন দেখো আমার সি আর ডি এটা গ্লোবালি প্রিন্ট হয়েছে, এই যে এখানে এই দুটো লাইন। ওকে,
এখন হচ্ছে ফাংশনটাকে আমি যেহেতু কল করছি, ফাংশনের এই 4টা লাইন এখন প্রিন্ট হবে। ওকে, a এর ভ্যালু 10, b এর ভ্যালু 5, এই যে 10 আর 5 প্রিন্ট হয়েছে। c এর ভ্যালু 20 ছিল, এটাও প্রিন্ট হয়েছে। d এর ভ্যালু কত ছিল? 25 ছিল, এটাও প্রিন্ট হয়েছে। দ্যাট মিনস c আর d গ্লোবাল, সো ওরা বাইরেও প্রিন্ট হবে, মানে বাইরেও ওদেরকে অ্যাক্সেস করা যাবে, ওদেরকে ভিতরেও অ্যাক্সেস করা যাবে। কিন্তু a আর b হচ্ছে লোকাল। সো আমি যদি দাদা আমার হচ্ছে না যে লোকাল গুলা প্রিন্ট হচ্ছে না, শুধুমাত্র গ্লোবাল গুলা প্রিন্ট হইতেছে। তার কারণ তুমি ফাংশনটাকে কল করো নাই। এই যে আমি আচ্ছা, ফাংশনটাকে পরে কল করলাম। ও আচ্ছা, আচ্ছা, ফাংশনকে কল না করলে ফাংশনের ভিতরে কোনো কাজ হবে না। জিনিসটা হচ্ছে ফাংশনের ভিতরে কাজ করাইতে চাইলে ফাংশনকে কল করতে হবে। আচ্ছা, তো আমি এখন এক কাজ করি, আমি এখন এ আর বি কে বাইরে প্রিন্ট করার চেষ্টা করি, দেখি কি হয়। সো আমি এখন ওদেরকে গ্লোবালি প্রিন্ট করার চেষ্টা করি, দেখি। এখন এই জায়গাটাতে আমরা ইরর খাবো, কেন? কারণ এদের পাসপোর্ট নেই, এরা হচ্ছে এরিয়ার বাইরে প্রিন্ট হইতে পারবে না। তো রান দিলাম, কি হয়েছে? এআরবি, আচ্ছা না দাদা হয়নি, মানে আগের গুলাই প্রিন্ট হয়েছে, এটা প্রিন্ট এআরবি হয়নি। কি আগে ইউজ করছিলাম না? ও আচ্ছা, অন্য অন্য ফাংশনে যেগুলা এর আগে যেখানে ইউজ করছিলাম সেটাই আসছে আর কি। হ্যাঁ, 10 আর 5 অ্যাকচুয়ালি আসার কথা, 10 আর 5 এখানে আসে না। ওই যে এখানে এআরবি, কোন এআরবি প্রিন্ট হয়েছে জানো? এই যে আগের ফাংশনে এই যে 10 উপরেগুলো আর, গ্লোবালে, ওগুলো হলো হ্যাঁ গ্লোবাল হ্যাঁ, ছিল। 10 আর 9 আগে আমরা করে আসছিলাম না আগের ইয়াতে, সেলে, ওই জিনিসই এখানে চলে আসছে। আচ্ছা দাদা একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ সেটা বলো। হলো গ্লোবাল আর লোকাল, এটা মানে আমাদের বুঝে লাভটা কি? কারণ ফাংশনের ভিতরে যে ভেরিয়েবল গুলো আছে ওটা কি পরে মডিফাই করতে পারবো বাইরে থেকে, এরকম কোনো একটা কারণে, বা মানে না, এটা তোমাদের অবস্থা জাস্ট কি আর? কনসেপ্টটা থাকা উচিত যে আমি এখানে ভেরিয়েবলের চেয়ারে চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এই ভেরিয়েবল বোধহয় আগে ইউজ করছি, নতুন করে নিতে হবে। R1 নেই, R2 নেই। তাহলে দাদা ফাংশন আমরা যদি মডিফাই করতে চাই তাহলে সেটাকে আবার ফাংশনে যেখানে লিখছিলাম সেখানে যে মডিফাই করতে হবে, নাকি হ্যাঁ পরে হ্যাঁ আবার হ্যাঁ হ্যাঁ, মানে তোমরা বাইরে যদি থেকে ভিতরের মডিফাই কোনো করা কিছু যাবে? মডিফাই করতে চাও, ভিতরের ভেরিয়েবল মডিফাই করতে হবে, বাইরে ওটার কোনো কাজ নেই আর কি। এইটা দিলাম এই জন্য, এটা কেন বুঝাইলাম সেটা বলি। তুমি বাইরে যে ভেরিয়েবলটা ইউজ করতেছো, এই জন্য ভিতরে তুমি সেম ভেরিয়েবল ইউজ করলেও কোনো সমস্যা নেই, কারণ বাইরের ভেরিয়েবলের সাথে এখানকার ভেরিয়েবলের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আমি ওটার একটা এক্সাম্পল দেখাচ্ছি। এর আগে অ্যাকচুয়ালি আমি দেখাইছিলাম, তখন অ্যাকচুয়ালি আমি জিনিসটা ক্লিয়ার করি নাই। আচ্ছা, আমি এখানে আরো R1 দিচ্ছি, এখন বুঝতে পারবো, ইরর আসবে এখন। এই যে এখন ইরর আসছে, কারণ R1 নট ডিফাইন্ড, R2 ও নট ডিফাইন্ড, এই জন্য এখন ইরর দেখাইছে। ঠিক আছে, যে নেম R1 ইজ নট ডিফাইন্ড, সেটাই বললাম আর কি, যে আমার ভিতরের যে ভেরিয়েবল সেটাকে যদি আমি বাইরে প্রিন্ট করতে চাই সেটা কাজ করবে না। আচ্ছা, এটা কোন কনফিউশনটা দূর করার জন্য তোমাদের করছি এখন সেটা দেখাই। ফর এক্সাম্পল, আমি ইভেন অর্ডার প্রোগ্রামটাতে আবার ব্যাক করি। আচ্ছা, কপি করে নিয়ে আসি। আচ্ছা, এখন এখানে আমি কোন ভেরিয়েবলটা ইউজ করছি? প্যারামিটার, নাম্বার নামে প্যারামিটার ইউজ করছি না? আমি চাইলে এটা এখন বাইরে ইউজ করতে পারবো। ইনপুট এন্টার এ নাম্বার, ইভেন অর্ডারের মধ্যে পাস করে দিব হচ্ছে এই নাম্বারকে। অ্যাকচুয়ালি এই নাম্বারই হচ্ছে এই নাম্বার ভিতর দিয়ে যাবে, মানে এই ভেরিয়েবলের ভ্যালুটাই এই ভেরিয়েবলের ভ্যালুটার মধ্যে দিয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা তোমরা সেমও রাখতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। ইউজুয়ালি আমরা আলাদা রাখি আর কি, বাট এটা যদি তুমি সেমও রাখো তাইলেও কোনো কনফিউশনের কারণ নেই। এখন
এইখানে জিনিসটা হচ্ছে এরকম যে অনেক সময় আমরা সেম রাখে দেই, যেহেতু কোনো প্রবলেম হয় না সেহেতু আমরা সেম রাখে দেই, মানে বাইরেরটা আর ভিতরেরটা আমরা সেম রাখে দেই। ফাংশনের ভিতরে যেটা পাস করতেছি ওইটার ভেরিয়েবলটা আর বাইরের ভেরিয়েবলটা আমি সেমই রাখে দেই, এইখানে কোনো সমস্যা নেই। আমি এই জিনিসটা কেন দেখাইলাম সেটা হচ্ছে এই জন্য যে তোমরা আবার এই জায়গাটাতে যেন কনফিউজ না হয়ে যাও যে এই জায়গায় সেম ভেরিয়েবল ইউজ করলাম, দ্যাট মিনস ভিতরে অন্য ভেরিয়েবলও যদি আমি অ্যাক্সেস করি তাহলে সেটা এখানে বাইরে কাজ করবে। অ্যাকচুয়ালি এই নাম্বারের কিন্তু এখানে কোনো কিছু নেই, এটা টোটাল, এটা হচ্ছে আমার লোকাল, এটা হচ্ছে আমার লোকাল, এটা হচ্ছে আমার গ্লোবাল। বাট যেহেতু এর বাইরে কোনো এফেক্ট নাই সেহেতু আমি ভিতরে আর বাইরে সেম নামই ইউজ করতে পারি। কিন্তু স্টিল নাও এই নাম্বারটা হচ্ছে লোকাল, এটা হচ্ছে লোকাল, এটা হচ্ছে লোকাল, এবং এটা হচ্ছে গ্লোবাল। এবং লিটারালি এই ভেরিয়েবলের সাথে এই ভেরিয়েবলের কোনো সম্পর্ক নেই, লিটারালি কোনো সম্পর্ক নেই, যদিও তাদের নেম সেম, যদিও তাদের নেম সেম, কিন্তু এর সাথে ওর কোনো সম্পর্ক নেই। অ্যাকচুয়ালি ও যেটা কাজ করছে এই নাম্বারকে সে এই নাম্বার, মানে এই নাম্বারের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে সে এই নাম্বারের ভ্যালুর মধ্যে দিয়ে পাস করছে, সোজা বাংলা কথায়। সো এটা এখন নাম্বার হিসেবে থাকুক আর এটা এইখানে, আর সেটা এখানে এ বি সি ডি হিসেবে থাকুক, ডাজন্ট ম্যাটার। আমরা ধরো এখানে এ নিলাম, তাহলে ফাংশনের মধ্যে পাস করবো হচ্ছে এ কে। সো এই অ্যাকচুয়ালি এখানে নাম্বার হিসেবে যাবে। আমরা ইউজুয়ালি আলাদা রাখি কনফিউশন এড়ানোর জন্য, বাট অনেক সময় আমরা এই কাজও করি যে আমরা সেম নামই ইউজ করি। বাট তোমাকে বুঝতে হবে যে বাইরের যে নাম্বার এটা হচ্ছে আমার গ্লোবাল ভেরিয়েবল, আর ভিতরের যে নাম্বার সেটা হচ্ছে আমার লোকাল ভেরিয়েবল। এই তিনটে এই চারটা হচ্ছে আমার লোকাল ভেরিয়েবল, কারণ এটা হচ্ছে ফাংশনের ভিতরে, এর সাথে বাইরের এর কোনো সম্পর্ক নেই। এখন তাহলে তুমি বুঝতে পারবে জিনিসটা। তো আমি রান দিলাম, 34 দিলাম, কি করছে ও, আচ্ছা ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা রান দিলাম, ও হচ্ছে 34 ইজ ইভেন প্রিন্ট করে দিল। অ্যাকচুয়ালি এটা ডাজন্ট ম্যাটার। সো আমি এখানে এও যদি দেই, আমি ফাংশনের ভিতর দিয়ে এ কে পাস করলাম। এখন কি হইলো, এর ভিতরে আমি প্রথমে একটা ইনপুট নিলাম, এখন আমি যেই ভ্যালুটা ইনপুট নিলাম সেটাকে আমি ইভেন অর্ডারের মধ্যে পাস করলাম, এবং সেটা সে এখানে এটাই এর মধ্যে যে ভ্যালুটা ছিল সেটা এখন এখানে কোন ভেরিয়েবলের ভ্যালুর মধ্যে অ্যাসাইন হবে, নাম্বার নামের ভেরিয়েবলের মধ্যে দিয়ে অ্যাসাইন হবে। ঠিক আছে, সো রান দিলাম 45, একই জিনিস। সো আমি যেটা অ্যাকচুয়ালি বুঝতে চাইলাম সেটা হচ্ছে এ হচ্ছে আমার গ্লোবাল ভেরিয়েবল, এই নাম্বার আমার কিন্তু লোকাল ভেরিয়েবল, এইটা হচ্ছে আমার সম্পূর্ণ লোকাল ভেরিয়েবল। আমি যে এক্সাম্পলটা দিলাম সেটা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি যদি বাইরে আমি সেম নামের ভেরিয়েবল ইউজ করে থাকি, বাইরেরটা গ্লোবাল, ভিতরেরটা হচ্ছে লোকাল। এখন বলো এই জায়গায় কোনো কনফিউশন আছে কিনা? আচ্ছা আমি এটা কপি করে ওই নাম্বার দিয়ে রেখে দিই আরেকটা জায়গায়। এই জায়গায় আমি সেম নেম ইউজ করছি, বাট ভুলেও কখনো ভাববা না যে এই ভেরিয়েবলটাই এই ভেরিয়েবল। এটা হচ্ছে গ্লোবাল স্পেসের ভেরিয়েবল, এটা হচ্ছে লোকাল স্পেসের ভেরিয়েবল। এই নাম্বারের পাসপোর্ট নেই, এদের আছে, এই দুইটার আছে, কারণ এরা হচ্ছে গ্লোবাল। আমি বুঝাতে চাইলাম যে এইটার সাথে এইটার কোনো সম্পর্ক নেই, লিটারালি কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র তুমি যখন ফাংশনটাকে কল করতেছো এইখানে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা এখন এই জায়গায় অ্যাসাইন হয়ে গেল। এখন ওটা সেম নেম নাকি ডিফারেন্ট নেম ডাজন্ট ম্যাটার, এখানে যে ভ্যালুটা ছিল ভ্যালুটা তুমি ফাংশনের ভিতরে পাস করে দিলা, সেটা এখানে এই পার্টিকুলার ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন হয়ে এটা পাস হয়ে গেল, এবং সে ওটা করেসপন্ডিং একটা রিটার্ন দিল। সো এটা ডাজন্ট ম্যাটার যে আসলে কোন জিনিস, কিন্তু তোমাদেরকে অলওয়েজ মাথায় রাখতে হবে যে বাইরেরটা হচ্ছে গ্লোবাল স্পেসের, ভিতরেরটা হচ্ছে লোকাল স্পেসের। যেহেতু এই লোকাল স্পেসের এর সাথে এর কোনো সম্পর্ক নেই, ইভেন নাম যদিও সেম। সো এই জন্য কনফিউশন এড়ানোর জন্য আমি তোমাদেরকে শুরু থেকে অ্যাকচুয়ালি ডিফারেন্ট নাম ইউজ করতাম আর কি, যেন মানে তোমরা ওই কনফিউশনে না পড়ো যে এখানকার ভেরিয়েবলটাই অ্যাকচুয়ালি ভিতরেরটা। এখন আমি এই কারণে তোমাদেরকে লোকাল আর গ্লোবালটার সম্পর্কে কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম। এখন বলো কোশ্চেন আছে কিনা? এটা একটু রান করবেন। ও এটা আচ্ছা 67 is out.
তোমাদেরকে জাস্ট মাথায় রাখতে হবে, তোমরা যদি সেম ভেরিয়েবল ইউজও করে থাকো, এইটার সাথে অ্যাকচুয়ালি এটার কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে লোকাল, এটা হচ্ছে গ্লোবাল। এই কারণে তোমরা চেষ্টা করবে আসলে ডিফারেন্ট কোনো ভেরিয়েবল ইউজ করার জন্য আর কি। আইদার বাইরের নাম ইউজ করো, ভিতরে নাম্বার ইউজ করো, অথবা ভিতরে বাইরে নাম্বার ইউজ করো, ভিতরে নাম, অথবা অন্য কোনো নাম ইউজ করো, যে কোনো তোমাদের ইচ্ছা মতো আর কি। সো এটা হচ্ছে আমার লোকাল স্পেস, এটা হচ্ছে আমার গ্লোবাল স্পেস। জাস্ট এটুকু মনে রাখলেই হবে যে ফাংশনের ভিতরে যা কিছু আছে সব হচ্ছে লোকাল স্পেস। এর বাইরের জগতে এর কোনো অস্তিত্ব নেই, এর ভিতরে যা কিছু হয় এর ভিতরে, ঠিক আছে? এখন মানে ভাই আমি জিনিস, যে হ্যাঁ দাদা আমি যে নাম্বারটা ইনপুট করলাম এটা তো হচ্ছে যে গ্লোবাল নাম্বার হিসেবে ইনপুট হ্যাঁ, হলো, তাই এটা না? গ্লোবাল কারণ এটা ফাংশনের বাইরে। তো ওটা কাজ করবে কি যে ইভেন অর্ডার যে আমার রিটার্ন দিতেছে, তার মানে কি ও ভিতরে কাজ করতেছে, লোকাল যে নাম্বার ওটার কাজ করতেছে? এই যে এটার কথা বলতেছো, মানে ইভেন অর্ডার যে দেখাইতেছে, আমি তো ইভেন অর্ডার ডিফাইন করছি লোকাল নাম্বারের। এটা তো ডাজন্ট ম্যাটার। জিনিসটা হচ্ছে যে ধরো হচ্ছে দাঁড়াও, এটা তোমাকে কিভাবে বলা যায়। আচ্ছা, ধরো তুমি হচ্ছে কোন একটা জায়গায় খাবারের অর্ডার নিতে গেছো, ঠিক আছে? ধরো তুমি হচ্ছে কেএফসি তে গেছো, ওকে ফাইন। ভিতরে কি হচ্ছে তোমার কি জানার দরকার আছে? তোমার কিন্তু জানার দরকার নেই। তুমি কি করছো, গেছো, তুমি একটা জিনিস চাইছো। তুমি যখন এখানে চাইছো, ধরো তুমি এখানে চাইছো চিকেন, ও না, ধরো হচ্ছে এই যে এটা হচ্ছে তোমার কেএফসি, মানে কেএফসি হচ্ছে ফাংশনের নাম। তুমি ওদের কাছে পাস করছো হচ্ছে চিকেন, ওরা এখন ভিতরে চিকেনের জন্য কি যা ইচ্ছা তাই করবে, লোকালি যা ইচ্ছা তাই করবে ওদের রান্নাঘরে। ওদের রান্নাঘরটা হচ্ছে লোকাল স্পেস। এখন রান্নাঘরে কি হচ্ছে না হচ্ছে তুমি কি জানো? যাও না। মানে আমি জানতে ও হচ্ছে চাইছিলাম একটা যে জিনিস রান্নাঘরের রিটার্ন ভিতর করলো। দিয়ে তো ডাটাটা আসতেছে, মানে এটাই জানতে চাইছিলাম যে এই ডাটাটা কি লোকালি এর মধ্যে দিয়ে যাচ্ছে কিনা, পাস করতেছে কিনা। হ্যাঁ, এই যে হ্যাঁ, তুমি এখান থেকে এটাই যেটা, জানতে চাচ্ছি। তুমি এই যে এখান থেকে যখন ভ্যালুটা পাস করলে, এই ভ্যালুটা কোথায় অ্যাসাইন হলো? এইখানে। দেন ওই ভ্যালুটার উপর ভিতরে অপারেশন হইলো, অপারেশন হওয়ার পরে ও তোমাকে একটা কিছু রিটার্ন দিল। আচ্ছা, এখন আমি ওই যে আবার আগের এক্সাম্পলে চলে যাই। আচ্ছা, তুমি ফাংশনে অ্যাকচুয়ালি কি কাজ করতেছো? তুমি ফাংশনে কাজ করতেছো এইটা, তুমি অ্যাকচুয়ালি আলাদা করে নিই। ইনপুট এন্টার বি এর মধ্যে তুমি নিচ্ছ আরেকটা ইন্টিজার। ওকে, এখন তুমি যখন ফাংশনটাকে কল করতেছো, আমাকে এখানে প্রিন্ট করা লাগবে না কারণ ফাংশনের ভিতরে কোনো প্রিন্ট নেই। সো এখানে তুমি যে কাজটা করতেছো, তুমি কি করছো, ফাংশনটাকে কল করবে। ফাংশনের নাম কি? সাম। ফাংশনের ভিতরে কাকে পাস করবা? এ আর বি কে, যে দুটো আমি মাত্র ইনপুট নিলাম। এখন এই এর ভ্যালুটা চলে যাবে হচ্ছে ফার্স্ট নামের ভেরিয়েবলের ভিতরে, বি নামের ভেরিয়েবলের ভ্যালুটা চলে যাবে সেকেন্ড নামের ভেরিয়েবলের ভিতরে, যারা হচ্ছে আমার লোকাল স্পেসের ভেরিয়েবল। এদের বাইরে কোনো অস্তিত্ব নেই, এই ফার্স্ট আর সেকেন্ডের বাইরে কোনো অস্তিত্ব নেই। এই যে ভিতরে একটা জি ইউজ করা হয়েছে, এই জি এরও বাইরে কোনো অস্তিত্ব নেই। আচ্ছা, তোমরা ভেতর আর বাইরের জিনিসটা কি তোমরা কি ক্লিয়ার কিনা? আমার এখনো একটু সন্দেহ আছে। এইটা হচ্ছে ইফ কন্ডিশন যদি হয়, ফর এক্সাম্পল, আচ্ছা অত দূরে যাচ্ছে কেন, এটা তো এক্সাম্পল আছে দেয়া। এটা কিন্তু ইফের ভিতরের জিনিস, কিভাবে বুঝলাম বলো? যেটা ভিতরে দেওয়া দাদা ইন্টেন্ট করা। এক্স্যাক্টলি, একটা জিনিস কোন মানে কোন একটা লাইন আরেকটা লাইনের ভিতরে আছে, সেটা আমরা বুঝি কিভাবে? ইনডেন্টেশন থেকে। এ কি এখানে ইনডেন্ট হয়ে আছে? না, এটা বাইরে দাদা। বাইরে আছে, দ্যাট মিন্স এ ফাংশনের পার্ট না। ফাংশনের পার্ট কতটুকু আমি কিভাবে বুঝবো? যতটুকু অংশ এর Indentation পরে ইনডেন্ট হয়ে থাকবে, দ্যাট মিন্স এইটুকু অংশ, এই দুটো লাইন হচ্ছে এর ভিতরের অংশ। আমি যখনই ব্যাকে চলে আসছি তার মানে আমার
আমি এর মধ্যে আর আমি নাই, আমি গ্লোবাল স্পেসে আবার চলে আসছি। তো জিনিসটা হচ্ছে ওইটাই যে এখানে যে জিনিসটা আছে, এই ফার্স্ট বলো সেকেন্ড বলো জি বলো, এরা হচ্ছে লোকাল, ওরা লোকালি যেমনি ইচ্ছে তেমনি প্রসেস করবে, আমার ওটা নিয়ে মাথা ব্যথা নেই। আমার দিন শেষে আমার খালি জানতে হবে যে আমার এই ফাংশনটা কি রিটার্ন করে। সো আমি এখান থেকে আমার যা যা আমার প্রসেস হওয়া দরকার আমি সেগুলোকে পাস করে দিব, ও ভিতরে প্রসেস করে আমাকে রিটার্ন করে দেবে, ঠিক আছে? সো ফর এক্সাম্পল হচ্ছে ওই যে তোমাদেরকে প্রথমে যে এক্সাম্পলটা দিছিলাম, যে তুমি হচ্ছে ধরো এই ফাংশনটার কাজ হচ্ছে গুঁড়া করে দেয়া। তো তুমি এখন এখানে যদি মরিচ পাঠায় দাও তাহলে সে মরিচ গুঁড়া করে রিটার্ন করে দিবে। তুমি যদি এখান থেকে হলুদ পাঠায় দাও, তুমি এখান থেকে হলুদটা রিটার্ন হয়ে আসবে। জিনিসটা কি বুঝতে পারছো? বুঝতে পারছি দাদা। আচ্ছা, চলো আমরা একটু মজা করে এক্সাম্পল দেখি, অনেকের কাছে ক্লিয়ার না বোঝা এখনো। ফর এক্সাম্পল কি এক্সাম্পল দেওয়া যায়? আচ্ছা, কোন একটা দোকানের অর্ডারের কথা চিন্তা করি। আচ্ছা ধরো পিজা কিভাবে বানায় জানো? আমার বান্ধবীরা জানতে পারে, এই বলো। পিজা নামে আমি একটা ফাংশন দিলাম, বলো কি কয়েকটা ইনগ্রেডিয়েন্টস এর নাম বলো। ময়দা লাগে দাদা, ময়দা আর ময়দা ডিম। লাগে, হ্যাঁ। আচ্ছা ময়দা লাগে, চিজ ওকে। চিজ দাদা চিজ। হ্যাঁ চিজ লাগে। আচ্ছা এক কাজ দাদা করি, চিকেনও লাগে। আমার এখান থেকে আচ্ছা ধরো হচ্ছে 4টা ভেরিয়েবল নিলাম, ওকে। আমার এই 4টা মিক্স করলে আমার পিজা হবে, ঠিক আছে? সো প্রথমে আমি ওদেরকে বেক করব। ধরো ফর এক্সাম্পল বেক নামে আমি একটা ভেরিয়েবল নিলাম, বেক ইকুয়াল টু দিলাম a প্লাস বি প্লাস সি প্লাস হচ্ছে ডি, ওকে। এখন ও কি করবে, রিটার্ন করবে হচ্ছে বেক করা জিনিসটা, ওকে। সো এখন হচ্ছে আমি ইউজার কাছে ইনপুট নিব। এই ফাংশন অ্যাকচুয়ালি পিজা নামের ফাংশনটা কি করতেছে, ওর হচ্ছে 4টা ইনগ্রেডিয়েন্টস দরকার সোজা বাংলায়। ওই 4টা ইনগ্রেডিয়েন্টস কে একসাথে করবে, করে টোরে সে আরেকটা জায়গা রাখলো এবং সে ওই জিনিসটা রিটার্ন করে দিল। আচ্ছা, এখন আমি ইউজার কাছ থেকে ইনপুট নিব। আমার এখন এই ফাংশন নিয়ে আর মাথা ব্যথা করার দরকার নেই। এই ফাংশনের যা কাজ সেটা হচ্ছে ভিতরে হয়ে যাবে আর কি। ভিতরে বলতে মানে যে তৈরি করতেছে এটা তার ব্যাপার, আমার কোনো ব্যাপার না। আমি জাস্ট ইনগ্রেডিয়েন্ট গুলো সাপ্লাই দেবো, ঠিক আছে? ধরো এটা হচ্ছে তোমার ওয়াইফ, তোমার হচ্ছে এই জিনিসটা জানে, তোমার এটা জানার দরকার নেই, তুমি জাস্ট বাজার থেকে ইনগ্রেডিয়েন্টস কিনে এনে দিবা, ওকে। সো তুমি দোকানে যাই এটা ইনপুট নিচ্ছ কিংবা বাসায় এসে ইনপুট দিচ্ছ। তো ধরো হচ্ছে ইনগ্রেডিয়েন্ট ওয়ান হচ্ছে ইউজার ইনপুট নেই। ধরো হচ্ছে ইনপুট নিলাম enter first, ingredient 2 আরেকটা ইনপুট নিলাম enter second, ingredient 3 ইনপুট নিলাম third, ingredient 4 input নিলাম হচ্ছে enter fourth, ওকে। সো আমি হচ্ছে ইউজার কাছ থেকে ইনপুট নিলাম 4টা, আমি এখন কি করব, ওই ফাংশনের মধ্যে পাস করব, পিজা ফাংশনের মধ্যে পাস করব। আচ্ছা আমার এটা প্রিন্ট করতে হবে কারণ ভিতরে কোনো প্রিন্ট নেই। সো প্রিন্টের মধ্যে আমি পাস করব হচ্ছে পিজা ফাংশন। পিজা ফাংশনে এখন আমার কি কি ইনগ্রেডিয়েন্ট দেওয়া লাগবে, এই যে এই 4টা ইনগ্রেডিয়েন্ট আমি পাস করে দেব। তাহলে
প্রথমে পাস করলাম ইনগ্রেডিয়েন্ট 1, এই ইনগ্রেডিয়েন্ট 1টা এখানে কার মধ্যে যাবে? এর মধ্যে। ইনগ্রেডিয়েন্ট 2 এটা যাবে বি এর মধ্যে। ইনগ্রেডিয়েন্ট 3 এটা যাবে সি এর মধ্যে। ইনগ্রেডিয়েন্ট 4 এটা যাবে কার মধ্যে? ডি এর মধ্যে। তো এখন তোমার ভিতরে কি হচ্ছে সেটা তোমার জানার দরকার নেই, তুমি এখানে একটা কিছু রিটার্ন পাবে। ওকে, সো আমি যদি এটা রান করি, প্রথমে ধরে দিলাম ফ্লাওয়ার, আর কি কি লাগে? এক লাগে, দিলাম ইস্ট ইস্ট, জানি কি জিনিস। আচ্ছা এটা এরকম একটা কিছু? ব্যাকটেরিয়া না, ছত্রাক একটা। বানানটা কি এরকম কিছু? আচ্ছা যাই হোক, যেটাই হয় হোক। ঠিক আছে। হ্যাঁ এরকমই। আচ্ছা, আর কি দরকার? আচ্ছা ওয়াটার, ওকে। ভাই চিকেন দিল না, আমি পিজ্জা খাবো না। এই দেখো এখানে কি হয়েছে, সবগুলা কনক্যাটেনেট হয়ে ব্যাক আসছে। ইস্ট ওয়াটার সবগুলা কনক্যাটেনেট হয়ে ব্যাক হয়েছে কেন? কারণ আমি এখানে ইনপুট গুলো দিছি, এটা কি স্ট্রিং আকারে ইনপুট গেছে না? এই বুঝতেছো? হ্যাঁ হ্যাঁ দাদা বুঝছি। হ্যাঁ দাদা বুঝতে পারছি। এই 4টা ইনপুট আমার কি স্ট্রিং আকারে ইনপুট। এই 4টা ইনপুটকে আমি কোথায় পাস করছি? পিজা নামের ফাংশনের মধ্যে পাস করছি। এখন প্রথমটা কি ছিল? ফ্লাওয়ার। ফ্লাওয়ার গেছে কার আন্ডারে? এখানে অ্যাক্সেস করছে এর থ্রুতে। এক মানে এই যে ইনগ্রেডিয়েন্ট 2 ছিল এক পাস হয়েছে কার থ্রুতে? বি এর থ্রুতে। ইনগ্রেডিয়েন্ট 3 ওর কি ছিল? ইস্ট পাস হয়েছে কার থ্রুতে? সি এর থ্রুতে। ইনগ্রেডিয়েন্ট 4 ওর ছিল কি? ওয়াটার পাস হয়েছে কার থ্রুতে? এই ডি ভেরিয়েবলের থ্রুতে। আমি কি করছি, এই 4টাকে এ বি সি ডি এই 4টাকে যোগ করে দিয়েছি। যোগ করলে কি হবে? কনক্যাটেনেট হয়ে যাবে, কারণ 4টাই তো স্ট্রিং। ওকে, কনক্যাটেনেট হয়েটা কার মধ্যে থাকলো? বেক নামে একটা ভেরিয়েবলের মধ্যে থাকলো। এখন রিটার্ন দিলাম বেক, তার মানে এটা এখন আমার রিটার্ন চলে আসছে। সো রিটার্ন যেহেতু চলে আসছে, এখন ওটা আমি জাস্ট প্রিন্ট করে দিলাম। এখন এই জায়গায় কে বুঝেনি সেটা বলো। এটাও মনে ধরতে পারে নাই কি করলাম। দাদা বুঝছে সবাই, এবার দাদা বুঝছি বুঝছি। সবাই বুঝতে পারছে। আচ্ছা যাই হোক, মানে জিনিসটা হচ্ছে এরকম যে ফাংশনের মধ্যে দিয়ে তুমি ততগুলো ভ্যালুই পাস করবা এখানে যতগুলো তোমার প্যারামিটার আছে, মানে যতগুলো দিয়ে তুমি সে অ্যাক্সেস করতে পারবে। তাই এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে এই 4টা ভেরিয়েবল ইনগ্রেডিয়েন্ট 1 2 3 4 এই 4টা কিন্তু গ্লোবাল স্পেসের ভেরিয়েবল, আর এ বি সি ডি এই 4টা হচ্ছে লোকাল স্পেসের ভেরিয়েবল। আমি যদি এ বি সি ডি কে বাইরে প্রিন্ট করার চেষ্টা করি, প্রিন্ট হবে না, এরর দেখাবে, কারণ এ হচ্ছে লোকাল স্পেস। বাট এদেরকে যদি আমি ভিতরে প্রিন্ট করি, এদেরকে ভিতরে প্রিন্ট করতে পারবো। ঠিক আছে, ওইটা তোমরা হচ্ছে এই যে এই এক্সাম্পলটা দেখলেই মোটামুটি আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। এই হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি ফাংশন। তো এই ফাংশনটা তোমাদেরকে ক্লিয়ারলি জানতে হবে, কারণ ফাংশন না জানলে তোমরা হচ্ছে ক্লাস বুঝবে না। আমরা হচ্ছে ধরো নেক্সট দিনও হয়তো দেখবো না, নেক্সট দিন হয়তো শুরু করতে পারি, বাট মানে এর মধ্যে তোমাদেরকে আর কি এই ফাংশন জিনিসটা একটু ক্লিয়ার হইতে হবে আর কি। ফাংশন যদি ক্লিয়ার না হও তাহলে তোমরা হচ্ছে ক্লাসের মেথড বুঝবে না আর কি। দাদা So, পিজার এক্সাম্পলের পরে এটা পুরো ক্লিয়ার। হ্যাঁ মানে জিনিসটা হচ্ছে যে তোমরা আর কি বাইরে থেকে জাস্ট ভ্যালু পাস করে দিবা, ভিতরে একটা প্রসেসিং হবে, সেই প্রসেসিংটা হয়ে ওখান থেকে একটা কিছু সে রিটার্ন করবে, সেই রিটার্নটাকে তুমি বাইরে আবার মানে যেমনি ইচ্ছা তেমনি ইউজ করতেছে আর কি। তো আমি তাহলে হচ্ছে যেটা করবো, আমি তোমাদেরকে আজকে আর ফার্দার আর কিছু দেখাবো না। তো তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব ফাংশনের উপরে। সো অ্যাসাইনমেন্ট গুলো হয়তো আগের অ্যাসাইনমেন্ট গুলো করলে মোটামুটি বুঝতে পারবে। যেমন প্রাইমেটটা দিছিলাম, সো অ্যাকচুয়ালি কিছুই না, আগে যেটা করছিল হুবহু সেটাই, জাস্ট প্রসেসিংটা এখন ভিতরে হবে। মানে কোন একটা জিনিসটা হবে এরকম, ওই যে ইভেন অড টাইপের আর কি। ধরো নাম দিলাম প্রাইম নট প্রাইম, এরকম একটা ফাংশন হিসেবে ইয়া করলাম। এর মধ্যে দিয়ে একটা ভেরিয়েবলই যাবে। সো ফর এক্সাম্পল ভেরিয়েবল একটা নিলাম নাম। এখন এর ভিতরে কি করবা? এর ভিতরে তোমরা পুরো অপারেশন চালাবা। ওই যে ইফ নাম হচ্ছে এটা, তাহলে প্রিন্ট হবে এটা, এলস হচ্ছে ওইটা। হুবহু সবকিছু সেম, জাস্ট আগে ইনপুটটা নিতা সামনে, এখন ইনপুটটা নিবা হচ্ছে ফাংশনের বাইরে। বাকি সব সেম, মানে ভিতরে সব অপারেশন হইলো, জাস্ট বাইরে কি করবা? বাইরে হচ্ছে এ ইকুয়াল টু ইনপুট নিবা কোন একটা ইন্টিজার,
এন্টার ইন্টিজার। আর কি করবা, এই এ কে কই পাস করবা, প্রাইম এই ফাংশনের ভিতরে এ কে পাস করে দেবা। এই ফাংশন নিজে সবকিছু প্রসেস করে তোমার হচ্ছে যে ইভেন অর্ডার মতো ভিতরেই প্রিন্ট করে দিবে যে এটা প্রাইম কি প্রাইম না। মানে আমাদের আগের হুবহু সব কপি, খালি মাত্র এই ইনপুটটা তোমার বাইরে থাকবে, এখন ফাংশনের বাইরে থাকবে, আর কিছু না। বাকি সবকিছু তোমার ওই ফাংশনের ভিতরে চলে যাবে। সো এই জিনিসটা যদি বুঝতে পারো তাইলেই তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। সো তোমরা হচ্ছে প্রাইমের ওইটা করে ফেলবা, আমি ওইটা ছাড়া আরো কিছু দিব আর কি। আর তোমাদেরকে ফাংশনে কিছু লিংক দিয়ে দিব, তোমরা বোধহয় লিংক গুলো আসলে চেক করো না। ধরো পোস্টের মধ্যে আমি অনেকগুলো লিংক দিয়ে দিই, মোটামুটি বেশ কমন যে টিউটোরিয়াল গুলো আর কি সবাই ফলো করে, একবারে বেসিক লেভেলের। সো তোমরা যদি লিংক গুলো একটু ফলো করো, লিংকের এক্সাম্পল গুলো ফলো করো, ইভেন লিংকের এক্সাম্পল গুলোতে খুব সুন্দরভাবে ডিরেক্ট রান করারই অপশন আছে। যেমন W3 স্কুলস তো দাদা করি দাদা। তাহলে তো বুঝতে পারার কথা। যেমন W3 স্কুলস, ধরো পাইথন ফাংশন দিলাম, পাইথন ফাংশনস, এই যে এখানে এক্সাম্পল আছে, ট্রাই ইট ইয়োরসেলফ। এই যে তোমার এখান থেকে ট্রাই ইট ইয়োরসেলফ এ ক্লিক করলে অটোমেটিক্যালি অনলাইনে একটা মানে বের করে দিবে আর কি। সো এই যে দেখো, ওরা হচ্ছে একটা ফাংশন নিছে, মাই ফাংশন নাম হচ্ছে মাই ফাংশন, ভিতরে কোনো কিছু পাস করে নেই, পাস না করার কারণে ভিতরটা খালি। ও জাস্ট ভিতরে একটা জিনিস প্রিন্ট করছে, এই যে ফাংশনকে কল করলো, রান করলো। সো এখন হচ্ছে তোমার এই ভিতরে যে জিনিসটা প্রিন্ট করছে সেটা এখানে প্রিন্ট হয়ে যাবে। তো আমি যদি এখানে দিই হ্যালো রয়, ইভেন তুমি এখানে মডিফাই করতে পারবে, এমনটা না যে তুমি এখানে মডিফাই করতে পারবে না। হ্যালো রয় দিলাম, রান দিলাম, এত সময় নেই কেন, এই তো চলে আসছে, হ্যালো রয় চলে আসছে। ওকে, তারপরে তোমার নিচে আরেকটা ফাংশন ধরো আছে, এই যে এটা একটা ফাংশন। সো ট্রাই ইট ইয়োরসেলফ ক্লিক করো। ও কি করছে এখানে, একটা ভ্যালু পাস করছে, ওই ভ্যালুটা এই যে এফ নেমের ভিতরে ঢুকছে। এখন কি হয়েছে, এফ নেমের মধ্যে ওই ভ্যালুটা প্রিন্ট হবে, এই যে এই ভ্যালুগুলো প্রিন্ট হবে, প্লাস রেপ SNES এটা প্রিন্ট হবে। সো আমি যদি রান দিই তাহলে এমিল এটা প্রিন্ট হবে, টোবিয়াস এটা প্রিন্ট হবে, লিনাস এটা প্রিন্ট হবে, এই যে এইভাবেই প্রিন্ট হয়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছে মানে এই তো এখানে এক্সাম্পল গুলো ধরো আমি এই লিঙ্কটাই তোমাদেরকে হচ্ছে দিয়ে দিব। তো আলটিমেটলি তোমরা জাস্ট এই যে ট্রাই ইট ইয়োরসেলফ দিয়ে তোমরা এখানে ভিতরে চেঞ্জ করে বুঝার চেষ্টা করবে যে আসলে কিভাবে কাজ করতেছে, তাইলেই তোমরা মোটামুটি ভাবে বুঝতে পারবে যে জিনিসটা কি। সো তোমরা একটু লিঙ্ক গুলো ওপেন করবে। আর অনেকে বোধহয় হচ্ছে যে আমি ধরো হচ্ছে যে ফাইল দিয়ে দেই, যেদিন যেটা করতেছি ফাইল দিয়ে দেই, তোমরা অনেকে হয়তো বা ফাইলগুলো চেক করো না, অনেকে করতে পারো না কারণ অনেকে মোবাইল ইউজ করো। বাট যারা অ্যাটলিস্ট নোটবুক ইউজ করো তোমরা অ্যাটলিস্ট ওই যেই দিনের IPYNB ফাইলটা দিচ্ছি ওইটা জাস্ট ওপেন করে দেখেও আর কি, কিছুই না, জাস্ট ফাইলটা হচ্ছে তোমার যেই ডিরেক্টরিতে ওপেন হয় সেই ডিরেক্টরিতে পেস্ট করে দিলেই হবে, অটোমেটিক্যালি চলে আসবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এখন বলো আর কোনো কোশ্চেন আছে কিনা, যদি না থাকে তাহলে আজকে ক্লোজ করে দিব। দাদা অনেক ধন্যবাদ তাড়াতাড়ি শেষ করার জন্য, আমি সেই 4টা থেকে সেশন করতেছি। আচ্ছা, না আজকে আমার প্ল্যান ছিল কারণ এখন ক্লাবের একটু হচ্ছে স্লো পাওয়ার যাবে। পয়েন্টের সেশন হচ্ছিল 4টা থেকে, ওইখান থেকে ছিলাম একদম অনলাইন। আচ্ছা আচ্ছা, না আমি আজকে এমনিতেও শর্ট করার চিন্তা ভাবনা আমার ছিল কারণ এখন একটু স্লো যাব, মানে তোমাদের জিনিসগুলো ক্লিয়ারলি বুঝে থাকে। সামনের দিন ধরো তোমাদেরকে ফাইল থেকে ইনপুট আউটপুট নিয়ে দেখাবো, বাট অ্যাকচুয়ালি এই ফাংশন আমি এখন রেগুলার দেখাইতে থাকবো কারণ ফাংশন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। কারণ দিন শেষে তুমি যদি এটা তো দাদা টাফ লাগতেছে দাদা এখন ফাংশনটা। মানে তোমরা যদি দিন শেষে প্রোগ্রামিং করতে চাও ফাংশন হচ্ছে সবচেয়ে ইউজফুল একটা জিনিস। কারণ এই একই জিনিস তোমাকে যদি একই জিনিস বারবার করতে হয়, তোমাকে ভিতরে বারবার না লিখে জাস্ট একটা ফাংশন তৈরি করে দিবা, ফাংশনটাকে কল করবা, তারপর প্রোগ্রামে যেখানে ইচ্ছা যতবার ইচ্ছা কল করো, তোমাকে আর ওই কাজটা মানে ওটা বারবার মানে ওই 10টা লাইন লিখতে হচ্ছে না। ওই যে তোমাদেরকে বলতেছিলাম যে ধরো 20 লাইনের একটা কোড, আমি 20 লাইনের কোডটাকে একটা ফাংশন করে দিলাম। সো ফিউচারে ওই 20 লাইন যদি আমার 10 বার লাগে, আমাকে আর 10 20 200 বার আমাকে আর ওই কোড লিখতে হবে না। আমি জাস্ট পরের থেকে আমার ওই ফাংশনটাকে খালি কল করে দিলেই হবে, ফাংশনটাকে কল করে জাস্ট ভিতরে ভ্যালু পাস করে দিলেই হবে, ওই 20টা লাইন নিয়ে আমাকে আর চিন্তা করতে হবে না। তো ফাংশন অ্যাকচুয়ালি তোমার
মানে এখন তো ছোট ছোট ফাংশন দেখতেছো, ওই জন্য মনে হচ্ছে যে এই অংশটুকু তো বাইরে কাজ করলেই হয়, এই এ আর বি তো আমার বাইরে যোগ করলেই হয়, আমার কেন আলাদা করে ফাংশন ডিক্লেয়ার করে ভিতরে যোগ করে রিটার্ন করে নিয়ে আসতে হবে? এটা তো ছোট ফাংশন, এই জন্য মনে হচ্ছে। কিন্তু যখন অনেক বড় বড় ফাংশন থাকবে, ধরো 30-40 লাইনের, তখন ওই 30-40 লাইন তোমার আরো কয়েকবার ইউজ করা লাগতে পারে। কিন্তু তুমি ওই 30-40 লাইন বারবার কেন লিখবা? জাস্ট ওই 30-40 লাইন একবারই লিখবা ফাংশনের ভিতরে, জাস্ট এই ফাংশনকে বাকি যতবার লাগবে, 10-15 বার লাগবে, জাস্ট কল করবা। তাইলে যেটা হবে, ওই 30 ইন্টু 10, 300 লাইন তোমার বাঁচে গেল। সেই জায়গায় তুমি মাত্র 10 লাইনেই কাজ শেষ করে ফেলতে পারতেছো। এই হচ্ছে ব্যাপার। যেমন অ্যাকচুয়ালি দেখো, এই প্রিন্টই কিন্তু একটা ফাংশন। তোমার যে যে এতদিন ধরে যে প্রিন্ট ইউজ করতেছো, এই যে দেখো, এই প্রিন্টই হচ্ছে একটা ফাংশন। প্রিন্টের মধ্যে, এই প্রিন্ট ফাংশনের মধ্যে তুমি কাকে পাস করতেছো? একটা ভ্যালু পাস করতেছো। এই যে প্রিন্ট ফাংশনের মধ্যে এই ভ্যালুটা পাস করতেছো। এখন এই প্রিন্ট ফাংশনটা যেই জায়গায় ডিফাইন করা আছে, এই প্রিন্ট ফাংশনটা হয়তোবা তোমার হচ্ছে পাইথনের কোনো একটা মডিউলে এইভাবে ডিফাইন করা আছে, ডেফ প্রিন্ট ভ্যালু। এখন এই যেই ভ্যালুটাও পাচ্ছে, সেই ভ্যালুটাকে সে করেসপন্ডিং কনসোলের মধ্যে, ধরো হয়তোবা এরকম সামথিং এরকম আছে, কনসোল ডট আউটপুট, এর মধ্যে হচ্ছে পাস করে দিচ্ছে হচ্ছে ভ্যালু। সো আলটিমেটলি এই হ্যালো রয়টা এখন হচ্ছে এই জায়গায় ভ্যালুর মধ্যে ঢুকতেছে, ভ্যালু হিসেবে ঢুকতেছে, এবং সেইটা সে কি করতেছে, কনসোলের মধ্যে আমার আউটপুট দেখাচ্ছে। কনসোলের মধ্যে সে ওইটা আউটপুট হিসেবে শো করছে। এটা এক্সাক্ট ফাংশন না, এটা জাস্ট আমি মানে একটা ইমাজিনারি একটা কল্পনা করে বললাম আর কি। কিন্তু জিনিসটা হচ্ছে এরকম যে এটা এক লাইনের না, এখানে আরো অনেকগুলো লাইন আছে। সো অ্যাকচুয়ালি কি, তোমাকে ওই এতগুলো লাইনার, তোমাকে এই যে কোন একটা কিছু প্রিন্ট করার জন্য ওই এতগুলো লাইনার তোমাকে লিখতে হচ্ছে না। তুমি জাস্ট প্রিন্ট ফাংশনটা কোথাও বলে দেয়াই আছে, তুমি জাস্ট ওই প্রিন্ট ফাংশনটাকে কল করতেছো, প্রিন্ট ফাংশনের মধ্যে দিয়ে তুমি জাস্ট ভ্যালুটাকে পাস করে দিচ্ছ, দ্যাটস অল। অ্যাকচুয়ালি শুরু থেকেই আমরা ফাংশন ইউজ করতেছি, কিন্তু এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন মানে তোমার পাইথনের সাথেই আসছে, আর এগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন, যেগুলো হচ্ছে তুমি নিজে ডিফাইন করে দিচ্ছ। কিন্তু অ্যাকচুয়ালি এগুলাও হচ্ছে কোথাও না কোথাও ডিফাইন করে দেয়া আছে। প্রিন্ট ফাংশন বলো, এই যে ইনপুট ফাংশনের মধ্যে এইভাবে ভ্যালু পাস করলে সেটা হচ্ছে মেসেজ হিসেবে অ্যাপিয়ার হয় এবং একটা ইনপুট বক্স আসে। সো ওই জিনিসটা কোথায় ডিফাইন করা আছে? নিশ্চয়ই ওই জিনিসটা কোথাও ডিফাইন করে দেয়া আছে। তো এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। ফাংশন বুঝবে কখন? যখন কোন একটা নেম দেখবা, সাথে এরকম প্যারেনথেসিস দেখবা, সাথে সাথে বুঝবে যে এটা একটা ফাংশন। এখন এটার মধ্যে যে ভ্যালু পাস করলে দেন সে একটা করেসপন্ডিং কোন একটা আউটপুট শেষ করবে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এই তো। তাইলে আর কোনো কোশ্চেন না থাকলে ক্লোজ করে দিলাম। ওকে। জি দাদা, আজকে মনে হয় নাই কারো কোশ্চেন আর। ওকে, তাইলে আচ্ছা সবাই দাদা। ভালো থাকো, বাই। আচ্ছা দাদা, বাই।